ডিএম অফিসে কর্মী নিয়োগ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবে, বয়সসীমা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড, স্কেল অ্যান্ড বেসিস ইন্টারনেট অ্যাপ্লিকেশন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এসবের দক্ষতা, এর সঙ্গে গ্র্যাজুয়েশন পাস কিন্তু তার সার্টিফিকেট লাগবে। এই পদে আবেদন করে আপনারা যদি চাকরি পান তাহলে কিন্তু আপনাদের প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো এখানে বয়সসীমা কী দেওয়া হয়েছে। প্রার্থীকে অবশ্যই 1/1/2024 অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের নিচে প্রার্থীদের নেওয়া হবে না এবং 45 বছরের ঊর্ধ্বে প্রার্থীদের এখানে কিন্তু নেওয়া হবে না। এরপর এখানে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ স্ক্যানিং ডকুমেন্ট, অর্থাৎ যে নথিগুলো আপনারা দেবেন, নথি বা ডকুমেন্টগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু যাচাই করা হবে। এরপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এরপর ইন্টারভিউ নেওয়া হবে এবং এই দুটি স্টেপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এরপর আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে। এরপর সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ অ্যানি, অর্থাৎ এখানে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাইলে কিন্তু এখানে দিয়ে দেবে। এই আবেদনটি আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হবে। তো আমি প্রথমে ফর্মটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ফর্ম, আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবে বা সম্পূর্ণ নোটিশটি সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এবং ফর্মটি ফিল আপ করার পর এই সব ডকুমেন্ট কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। আপনাদের আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মোস্ট সাবমিট অ্যাপ্লিকেশন ইন স্পেসিফাইড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট অ্যান্ড মেনশন অ্যাবাভ টু দ্য পোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর। এই ফর্মটি ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে অ্যাটাচ করার পর এগুলো আপনাদের কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টরের কাছে কিন্তু এগুলো দিতে হবে, জমা করতে হবে। তো জমা দেওয়ার লাস্ট ডেট 18/9/2024, তার আগে পাঠিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ স্পিড পোস্ট, কুরিয়ার, হ্যান্ড সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, দিস অফিস উইল বি নট রেসপন্সিবল ফর পোস্টাল ডিনাই, অর্থাৎ এখানে বলা হয়েছে এর জন্য যে অফিসে দায়ী থাকবে না, অর্থাৎ কোনো রকম দেরির জন্য কিন্তু অফিস দায়ী থাকবে না। তো তোমরা যারা আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থী রয়েছ 18/9/2024 3টের আগে কিন্তু জমা নেওয়া হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আপনারা যারা আলিপুরদুয়ারের স্থানীয় বাসিন্দা রয়েছে আপনারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।